ইসলাম বিদ্বেষী নাস্তিকরা বুখারীর একটি হাদিস দেখিয়ে বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক রাতেই তার সকল স্ত্রীদের সাথে সহবাস করেছেন। আবার মুসলমানদের মধ্যে একটি দল বলে থাকে যে তিনি এক রাতেই তার সকল স্ত্রীদের সাথে সহবাস করেছেন। তো কি হয়েছে, চলুন এবার জেনে আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি এক রাতে তার সকল স্ত্রীদের সাথে সহবাস করেছেন। ইমাম বুখারী বলেন, মুসাদ্দাদ আমাদের বর্ণনা করেছেন, তিনি বলেন ইয়াজিদ ইবনে জুরাইজ আমাদের বর্ণনা করেছেন, তিনি বলেন সাঈদ আমাদের কাছে কাতাদাহ থেকে বর্ণনা করেছেন, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর নিকট যেতেন আর তার ছিল 9 জন স্ত্রী। এই হাদিসের ইংরেজি অনুবাদে বলা হচ্ছে, দ্য প্রফেট ইউজ টু গো রাউন্ড অল হিজ ওয়াইভস ইন ওয়ান নাইট অ্যান্ড হি হ্যাড 9 ওয়াইভস। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার সব স্ত্রীদের কাছে যেতেন। বুখারী হাদিস নং 5068। ইমাম বুখারী বলেন, আমাদের কাছে আব্দুল্লাহ ইবনে হাম্মাদ বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদের কাছে ইয়াজিদ ইবনে জুরাইজ বর্ণনা করেছেন, তিনি বলেন সাঈদ আমাদের কাছে কাতাদাহ সূত্রে বর্ণনা করেছেন, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে সকল স্ত্রীর নিকট গমন করেছেন। ওই সময় তার 9 জন স্ত্রী ছিল। এই হাদিসের ইংরেজি অনুবাদে বলা হচ্ছে, দ্য প্রফেট ইউজ টু পাস বাই অল হিজ ওয়াইভস ইন ওয়ান নাইট অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হি হ্যাড 9 ওয়াইভস। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে তার সকল স্ত্রীদের কাছে যেতেন। বুখারী হাদিস নং 5215। ইমাম বুখারী বলেন, আমাদের কাছে আব্দুল্লাহ ইবনে হাম্মাদ বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদের কাছে ইয়াজিদ ইবনে জুরাইজ বর্ণনা করেছেন, তিনি বলেন সাঈদ আমাদের কাছে কাতাদাহ সূত্রে বর্ণনা করেছেন, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তখন তার 9 জন স্ত্রী ছিলেন। এই হাদিসের ইংরেজি অনুবাদে বলা হচ্ছে, দ্য প্রফেট ইউজ টু ভিজিট অল হিজ ওয়াইভস ইন ওয়ান নাইট অ্যান্ড হি হ্যাড 9 ওয়াইভস অ্যাট দ্যাট টাইম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার সব স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতেন। বুখারী হাদিস নং 284। এই সবগুলো হাদিসেই বলা হচ্ছে কানা ইয়াতুফু আলা নিসাইহি, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে সাক্ষাতে বা দেখা করতে যেতেন। এর ইংরেজি অর্থ হবে, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু ভিজিট অর পাস বাই অর গো রাউন্ড হিজ ওয়াইভস। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে সাক্ষাতে বা দেখা করতে যেতেন। এই হাদিসে ব্যবহৃত আরবি ক্রিয়াপদ ইয়াতুফু এর আক্ষরিক অর্থ ঘুরে বেড়ানো, ঘোরাফেরা করা বা চক্রাকারে ঘোরা। এর অর্থ ভ্রমণ বা টহল দেওয়াও হতে পারে। মূল ক্রিয়াপদ হলো তফা। এর অর্থ কি হবে তা প্রেক্ষাপট নির্ভর, অর্থাৎ অনুবাদ কি হবে তা প্রসঙ্গের উপর নির্ভর করে পরিবর্তিত হবে। তবে প্রায়শই তফা দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা বস্তুর চারপাশে চলাচলকে বোঝানো হয়। যেমন ইয়াতুফুস সাইহু বিআরজাইল মাদিনাতি, অর্থাৎ একজন পর্যটক শহর ঘুরে বেড়াচ্ছেন, অথবা একজন হাজি কাবার চারপাশে তওয়াফ বা প্রদক্ষিণ করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, জান্নাতে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের আশেপাশে ঘোরাফেরা করবে চিরকিশোররা, অর্থাৎ খাদেমরা। সূরা ওয়াকিয়া আয়াত 17। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, আর তাদের সেবায় চারপাশে ঘোরাঘুরি করবে গিলমান কিশোরেরা, তারা যেন সুরক্ষিত মুক্তা। সূরা আত-তুর আয়াত 24। হাদিসে ব্যবহৃত ইয়াতুফু শব্দটি সাধারণত ভ্রমণ এবং সাক্ষাৎকে বোঝায়। তবে সাক্ষাতের উদ্দেশ্য কি সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয় না। তবে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর সাক্ষাতে যায় তখন এর দ্বারা ঘনিষ্ঠতার ইঙ্গিত নেওয়া যেতে পারে, কিন্তু নিতেই হবে এমনটা বাধ্যতামূলক নয়, যদি না আপনার কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে। কারণ একজন স্বামী তার স্ত্রীর কাছে শুধু সহবাসের উদ্দেশ্যে সাক্ষাৎ করে এমনটা মনে করার কোনো বাধ্যবাধকতা নেই, এবং এমনটা স্বাভাবিকও নয়। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে 10 বার সাক্ষাৎ করে, এর অর্থ এই নয় যে তিনি 10 বারই সহবাস করেছেন। অথবা যদি সেই ব্যক্তি তার স্ত্রীর সাথে 100 বার সাক্ষাৎ করেন, এর অর্থ এই নয় যে তিনি 100 বারই সহবাস করেছেন। অর্থাৎ আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকতে হবে, অন্যথায় ইয়াতুফু শব্দ দ্বারা শুধুমাত্র সহবাস অর্থ করা সমুচীন নয়। আমরা আমাদের দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করছি।
স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। সুনান আবু দাউদের একটি সাহিহ হাদিসে বলা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরওয়াকে বলছেন, হে ভাগ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে অবস্থানের ব্যাপারে কাউকে কারো উপর প্রাধান্য দিতেন না। এমন দিন খুবই কম হয়েছে যেদিন তিনি আমাদের সকলের কাছে আসতেন এবং সহবাস না করে সবার সাথে আলাপ করতেন, অতঃপর যার নিকট রাত যাপনের পালা হতো তিনি সেখানে রাত যাপন করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঈশার সালাতের পর তার সকল স্ত্রীদের ঘরে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতেন, তাদের সাথে আলাপ করতেন, তাদের খোঁজ খবর নিতেন। অতঃপর যার নিকট রাত যাপনের পালা হতো তিনি তার নিকট সবার শেষে যেতেন, সেখানেই তিনি রাতের আহার গ্রহণ করতেন এবং সেখানেই তিনি রাত্রি যাপন করতেন। সুনান আবু দাউদ, হাদিস নং 2135। লক্ষ্য করুন, এই হাদিসেও ইয়াতুফু শব্দটি ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে ওয়াহুয়া ইয়াতুফু আলাইনা জামিআন, তিনি আমাদের সকলের কাছে আসতেন। কিন্তু হাদিসের বাকি অংশে এটাও বলা হয়েছে যে তিনি সহবাস না করে সবার সাথে আলাপ করতেন, অতঃপর যার নিকট রাত যাপনের পালা হতো তিনি সেখানে রাত যাপন করতেন। এই সম্পূর্ণ হাদিস থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সকল স্ত্রীদের সাথে সহবাস করতেন না এবং এটা স্বাভাবিকও নয়। তিনি একজন স্ত্রীর সাথে রাত্রি যাপন করতেন, কিন্তু সকল স্ত্রীর সাথে সাক্ষাৎ করতেন, তাদের সাথে কথা বলতেন, তাদের খোঁজ খবর নিতেন। সুনান আবু দাউদের এই সাহিহ হাদিসটি বুখারীর কানা ইয়াতুফু আলা নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে সকল স্ত্রীর নিকট গমন করেছেন, এই বাক্যের তাফসীরমূলক ব্যাখ্যা দেয়। অর্থাৎ এটি আদব ও ন্যায় বিচারের বহিঃপ্রকাশ, কামনা বাসনার বিষয় নয়। আবু দাউদের এই সাহিহ হাদিস দিয়ে প্রমাণ হয় বুখারীর সাহিহ হাদিসগুলো আদব ও আচরণের হাদিস, কোনো শারীরিক কর্মের বিবরণ নয়। তাছাড়া আমাদের কাছে এটাও স্পষ্ট হয়ে গেল যে হাদিসের একটি অংশ বাদ দিলে অন্য অংশের অর্থ কিভাবে পরিবর্তিত হয়, সত্য কথা অর্ধেক বললে কিভাবে তা মিথ্যাতে পরিণত হয়, সঠিক তথ্য অর্ধেক উপস্থাপন করলে কিভাবে তা অসত্যে পরিণত হয় এবং ভিন্ন একটি অর্থ লাভ করে। হাদিস বর্ণনাকারীদের সামান্য ভুলের কারণে একটি সাধারণ বিষয় অস্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে যায়। কিভাবে একটি অসম্পূর্ণ হাদিস ইসলাম বিদ্বেষীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। কিন্তু আমরা জন্মান্ধের মতো অন্ধ মুসলমানরা একটি অসম্পূর্ণ হাদিসের ত্রুটিযুক্ত ব্যাখ্যাকে সঠিক বলে মেনে নিয়েছি। অতএব আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই একই কথা বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তার সকল স্ত্রীদের নিকট যেতেন, তিনি তাদের সকলের সাথে সাক্ষাৎ করতেন, তাদের সাথে আলাপ করতেন, তাদের খোঁজ খবর নিতেন। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবীদের অনিচ্ছাকৃত ভুলের কারণে পুরো বিষয়টি অন্যভাবে উপস্থাপিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন স্বামী, একজন নেতা এবং একজন নবী, যিনি তার পরিবারে ন্যায়, দয়া ও সমতা প্রতিষ্ঠা করেছিলেন। সারা দিনের সকল পরিশ্রম, সংগ্রাম আর যুদ্ধের পরও তিনি রাতের গভীরে উঠে ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদ আদায় করেছেন। তারা কিভাবে এমনটা কল্পনা করতে পারেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তার 9 জন স্ত্রীর সাথে সহবাস করেছেন? বুখারীর হাদিসগুলোর এই উক্তি কানা ইয়াতুফু আলা নিসাইহি, তিনি একই রাত্রে সকল স্ত্রীর নিকট গমন করেছেন, এই বাক্য সেই ন্যায় বিচার ও স্নেহপূর্ণ আচরণের প্রমাণ, কাম প্রবণতার নয়। যে ব্যক্তি ভাষাগত ও প্রেক্ষাপটগত বিশ্লেষণ ছাড়াই এই হাদিসগুলোকে সহবাসের রূপে ব্যাখ্যা করে, সে কেবল নিজের কল্পনাকে হাদিসের স্থলে বসিয়ে দিচ্ছে। অনেক সময় কোনো হাদিস সাহি ও বিশ্বাসযোগ্য হলেও বর্ণনাকারীরা সেটির অর্থ ভুলভাবে বুঝে থাকেন। তারা কখনো কখনো হাদিসের মধ্যে নিজের ব্যাখ্যামূলক কথা সংযোজন করেন কিংবা ব্যক্তিগত ধারণার ভিত্তিতে কিছু অতিরিক্ত বিবরণ হাদিসের মধ্যে যোগ করেন, যাকে ইদরাজ বলা হয়। এর ফলে হাদিসের মূল অর্থ বিকৃত হয়ে যায় এবং ভিন্ন ভিন্ন বর্ণনায় হাদিসটির রূপ ভিন্নভাবে প্রতীয়মান হয়।
মনে রাখবেন, হাদিস কোরআনের ন্যায় স্পষ্ট রূপে বর্ণিত নয়। কোরআনে আয়াতের পর আয়াত থাকে। আপনি কোনো আয়াত না বুঝলে তার আগের এবং পরের আয়াতগুলো বিবেচনা করতে পারবেন। আপনি আয়াতের প্রেক্ষাপট, পটভূমি এবং পরিস্থিতি স্পষ্ট কোরআনের মধ্যেই অনুধাবন করতে পারবেন। সূরার আলোচনার বিষয় কি তাও বিবেচনা করতে পারবেন। কিন্তু হাদিসের ক্ষেত্রে এমনটা সম্ভব নয়। একটি হাদিস এক একজন বর্ণনা করেছেন, কেউ আংশিক তো কেউ সম্পূর্ণ। একজন একভাবে বর্ণনা করেছেন তো অন্যজন অন্যভাবে বর্ণনা করেছেন। তাই হাদিসকে ব্যাখ্যা করতে হলে কিছু ভিন্ন উসুল বা মূলনীতি অনুসরণ করতে হয়। আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মুসনাদে আহমেদের একটি বর্ণনায় বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর আগে তৈল প্রদীপ বা কুপি নিভিয়ে দেওয়া উচিত। এখন আপনি ভাবতে পারেন যে যেহেতু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, তাই এটি দ্বীন এবং শরীয়তের অংশ, অতএব এটি ধর্মীয় আদেশ এবং সকল মুসলমানের এই আদেশ মানা উচিত। তাহলে এখন ওই সকল মায়েদের কি হবে যাদের ঘুম থেকে উঠে সন্তানদের খাওয়াতে হয়? তাহলে তারা কি বাতি জ্বালিয়ে ঘুমাতে পারবেন না? যারা অসুস্থ বা বৃদ্ধ তারা কি বাতি জ্বালিয়ে ঘুমাতে পারবেন না? হাদিসের ভুল ব্যাখ্যার কারণে এমন কিছু প্রশ্ন সামনে চলে আসে। কিন্তু যখন আপনি এই হাদিসটি নিয়ে আরও অনুসন্ধান করবেন, তখন জানতে পারবেন যে মূল বিষয়টি মোটেও এমন ছিল না। অন্যান্য আরও কিছু বর্ণনা থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলেছিলেন যে যখন তোমরা রাতে তৈল প্রদীপ বা কুপি জ্বালিয়ে রাখো, তখন হয়তো কোনো ইঁদুর এসে তা মুখে নিয়ে তাঁবুতে আগুন ধরিয়ে দিতে পারে অথবা ঘরে আগুন ধরিয়ে দিতে পারে। এটি ছিল মূল নির্দেশ বা উপদেশ। কিন্তু কিছু কিছু বর্ণনাকারী পুরো ঘটনা বর্ণনা না করায় পরবর্তীতে একটি ভুল ব্যাখ্যা অস্তিত্বে আসে যে প্রদীপ জ্বালিয়ে ঘুমানো যাবে না। অথচ রাসূলের কথাটি দ্বীন, ধর্ম বা শরিয়তের সাথে সম্পর্কিত ছিলই না। এটি ছিল একটি উপদেশ মাত্র, যাতে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। একইভাবে যখন আপনি এই হাদিসটি পড়বেন যে কানা ইয়াতুফু আলা নিসাইহি, একই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর নিকট যেতেন, তখন আমাদের উচিত হবে পুরো কথাটি বা পুরো ঘটনাটি কি ছিল তা প্রথমে খুঁজে বের করা, যাতে পুরো বিষয়টির প্রকৃত প্রেক্ষাপট এবং পরিস্থিতি অনুধাবন করা যায়। সুনান আবু দাউদের এই হাদিসে পুরো প্রেক্ষাপটটি উপস্থাপন করা হয়েছে। অসম্পূর্ণ হাদিসগুলোর সম্পূর্ণ অংশটি এই হাদিসে বর্ণিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে অবস্থানের ব্যাপারে কাউকে কারো উপর প্রাধান্য দিতেন না। এমন দিন খুবই কম হয়েছে যেদিন তিনি আমাদের সকলের কাছে আসতেন এবং সহবাস না করে সবার সাথে আলাপ করতেন। অতঃপর যার নিকট রাত যাপনের পালা হতো তিনি সেখানে রাত যাপন করতেন। বুখারীর আরেকটি হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত শেষ করতেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীদের মধ্য থেকে যে কোনো একজনের নিকট গমন করতেন। একদিন তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং সাধারণত যে সময় কাটান তার চেয়ে বেশি সময় কাটালেন। বুখারী হাদিস নং 5216। এখন আপনি এই হাদিসটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি বলবেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজের পর তার যে কোনো একজন স্ত্রীর সাথে সহবাস করতেন, নাকি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজের পর তার যে কোনো একজন স্ত্রীর সাথে স্বাভাবিক সময় কাটাতেন, তাদের সাথে আলাপ করতেন, তাদের খোঁজ খবর নিতেন, অথবা মসজিদে অনেক লোক থাকায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একজন স্ত্রীর ঘরে গিয়ে নির্জনে ইবাদত করতেন, তাসবিহ পাঠ করতেন। অতঃপর সূর্যাস্তের পর মাগরিবের সময় হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়াতে মসজিদে পুনরায় প্রবেশ করতেন। আমাদের এই সাবলীল ব্যাখ্যা যদি আপনার কাছে গ্রহণযোগ্য নাও হয়, তবে বলবো একজন স্বামী তার স্ত্রীর কাছে কি শুধু সহবাস করার জন্যই যায়? আল্লাহ তাআলা আমাদের স্বাভাবিকভাবে চিন্তা করার তৌফিক দান করুন। চলুন এবার এ বিষয়ে বুখারীতে বর্ণিত সর্বশেষ হাদিসটি আপনাদের পড়ে শোনাই। ইমাম বুখারী বলেন, মুহাম্মদ ইবনে বাশার আমাদের বর্ণনা করেছেন, তিনি বলেছেন মুআজ ইবনে হিশাম আমাদের বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমার পিতা আমাকে কাতাদা সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আনাস ইবনু মালিক আমাদের কাছে বর্ণনা করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুরু আলা নিসাইহি ফি সাআতিল ওয়াহিদাতি মিনাল লাইলি ওয়ান নাহারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। এই হাদিসের ইংরেজি অনুবাদে বলা হচ্ছে, দ্য প্রফেট ইউজ টু ভিজিট অল হিজ ওয়াইভস ইন আ রাউন্ড ডিউরিং দ্য ডে অ্যান্ড নাইট। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত স্ত্রীদের সাথে দিনে এবং রাতে দেখা করতেন। বর্ণনাকারী কাতাদাহ বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন?
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেয়া হয়েছে। ইমাম বুখারী বলেন, তবে সাঈদ কাতাদা হতে বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে 11 জনের স্থলে 9 জন স্ত্রীর কথা বলেছেন। বুখারী হাদিস নং 268। এই হাদিসে ইয়াতুফু শব্দের পরিবর্তে ইয়াদুরু শব্দটি ব্যবহৃত হয়েছে। এই দুটি শব্দের অর্থ প্রায় একই। হাদিসে ব্যবহৃত ইয়াতুফু শব্দের ন্যায় ইয়াদুরু শব্দটিও সাধারণত ভ্রমণ এবং সাক্ষাৎকে বোঝায়, তবে সাক্ষাতের উদ্দেশ্য কি সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয় না। মুসলিম ইতিহাসের বিখ্যাত আরবি ব্যাকরণবিদ ইবনু মানজুর তার লিসানুল আরাবে লিখেন, এই শব্দটির অর্থ কোনো কিছুর পর অন্য কিছুর দিকে যাওয়া, ঘুরে ঘুরে চলা। সুতরাং ইয়াদুরু আলা নিসাইহি এই বাক্যের ভাষাগত অর্থ সহবাস নয়, বরং পর্যায়ক্রমে স্ত্রীদের কাছে যাওয়া, যা সাক্ষাৎ বা খোঁজ নেওয়া অর্থে পুরোপুরি যথাযথ। তবে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর সাক্ষাতে যায় তখন এর দ্বারা ঘনিষ্ঠতার ইঙ্গিত নেওয়া যেতে পারে, কিন্তু নিতেই হবে এমনটা বাধ্যতামূলক নয়। কারণ একজন স্বামী তার স্ত্রীর কাছে শুধু সহবাসের উদ্দেশ্যেই সাক্ষাৎ করে এমনটা মনে করার কোনো বাধ্যবাধকতা নেই, বা এমনটা স্বাভাবিকও নয়। হাদিসে বলা হয়েছে, ইয়াদুরু আলা নিসাইহি ফি সাআতিল ওয়াহিদাতি মিনাল লাইলি ওয়ান নাহারি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের এবং রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। লক্ষ্য করুন, এই হাদিসে আল-লাইল বা রাতের পাশাপাশি আন-নাহার বা দিনের কথাও বলা হয়েছে। তাছাড়া স্ত্রীদের সংখ্যা 9-এর পরিবর্তে 11 জন বলা হয়েছে। অতিরিক্ত এটাও বলা হয়েছে যে কাতাদাহ নাকি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত শক্তি রাখতেন? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জন পুরুষের শক্তি দেয়া হয়েছে। আচ্ছা, 30 জন নাকি 50 জন নাকি 100 জন তিনি কিভাবে জানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবাদের বলেছেন যে আল্লাহ তাআলা আমার শরীরে 30 জন পুরুষের শক্তি দান করেছেন? মূলত হাদিসে বর্ণিত এই অতিরিক্ত কথাগুলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নয়, বরং পরবর্তী কোনো তাবেঈ অথবা তাবির অনুসারীর। লক্ষ্য করুন, বুখারীর এই হাদিসটির সনদ বুখারীর অন্য 3টি সনদ থেকে ভিন্ন। আগের 3টি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাতাদা থেকে সাঈদ থেকে ইয়াজিদ এবং ইয়াজিদ থেকে মুসাদ্দাদ ও আব্দুল্লাহ ইমাম বুখারীকে বর্ণনা করেছেন। কিন্তু এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাতাদাহ থেকে হিশাম বর্ণনা করেছেন, এবং তার থেকে পরবর্তীতে মুয়াজ ইবনে হিশাম এবং মুহাম্মদ ইবনে বাশার বর্ণনা করেছেন। আমাদের মতে এই হাদিসের অতিরিক্ত অংশটি বানোয়াট ও জাল। কাতাদাহ পরবর্তী কোনো একজন এই কথাগুলো হাদিসের অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ এই সনদে কাতাদাহ পরবর্তী রাবীদের মধ্যে কেউ একজন ধরেই নিয়েছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের এবং রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন, এর অর্থ নিশ্চয়ই তিনি তাদের প্রত্যেকের সাথে সহবাস করেছেন। সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে অনেক পুরুষের শক্তি ছিল, এবং এটি একটি অলৌকিক ঘটনা যা নবুয়তের প্রমাণ রাখে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মানুষ হতে বিশেষ করে তোলে। কাতাদাহ পরবর্তী কোনো একজন রাবী হয়তো এমনটাই ব্যাখ্যা করেছেন, এবং পরবর্তীরা তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি মনে করে হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। এভাবেই রাবীদের অবহেলায় অনিচ্ছাকৃতভাবে তিলকে তাল বানানো হয়েছে, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করা হয়েছে। অতিরিক্ত কিছু শব্দের মাধ্যমে হাদিসের মূল কথার অর্থকে বিকৃত করা হয়েছে, একটি সাধারণ বিষয়কে অস্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। আর এখন ইসলাম বিদ্বেষী নাস্তিক অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই বর্ণনায় বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার স্ত্রীগণের নিকট দিনের এবং রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন, অর্থাৎ এটি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত কাজ ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে প্রতি রাতে অথবা প্রতিদিনে তার সকল স্ত্রীদের সাথে সহবাসে মিলিত হতেন। আবার এটাও বলা হচ্ছে যে সে সময় তার স্ত্রী ছিল 9 জন অথবা 11 জন। চলুন আমরা এখন সেই সময়টি খুঁজে বের করার চেষ্টা করি যে কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন অথবা 11 জন স্ত্রী ছিল। ইসলামের সকল ইতিহাসবিদরা একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবম স্ত্রী ছিলেন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 629 খ্রিস্টাব্দ অর্থাৎ মদিনা হিজরতের 7ম বছর বিবাহ করেন।
এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হিজরতের ৭ম বছর থেকেই নিয়মিতভাবে প্রতি রাতে অথবা প্রতিদিনে তার সকল স্ত্রীদের সাথে সহবাসে মিলিত হতেন? মদিনায় হিজরতের ৭ম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৬০। তখন কি এমন বিশেষ কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৯ জন স্ত্রীর সাথে একই দিনে সহবাসে মিলিত হবেন? সত্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এবং প্রতি রাতে তার সকল স্ত্রীর নিকট যেতেন, তাদের সাথে সাক্ষাৎ করতেন, তাদের সাথে আলাপ করতেন, তাদের খোঁজ খবর নিতেন। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবীদের অনিচ্ছাকৃত ভুলের কারণে পুরো বিষয়টি জঘন্যভাবে উপস্থাপিত হয়েছে। সুনান আবু দাউদের একটি সহিহ হাদিসে বলা হচ্ছে, তফা যাতা ইয়াউমিন আলা নিসাইহি ফি গুসলিন ওয়াহিদিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীর নিকট গেলেন এবং একবারই গোসল করলেন। এই হাদিসে স্পষ্টভাবে বলা হচ্ছে ইয়াউমিন, অর্থাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর নিকট গেলেন এবং একবারই গোসল করলেন। সুনান আবু দাউদ, হাদিস নং ২১৮। লক্ষ্য করুন, এই হাদিসে বলা হচ্ছে যে এই ঘটনা একবারই ঘটেছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে প্রতি রাতে অথবা প্রতিদিনে তার সকল স্ত্রীদের সাথে সহবাসে মিলিত হতেন না। বুখারীর 4টি হাদিসেই আরবি কানা শব্দটি ব্যবহার করা হয়েছে, যা কোনো কিছু লাগাতার বা নিয়মিত হওয়াকে বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু এই হাদিসে কানা শব্দটি ব্যবহার করা হয়নি, বরং এর বিপরীতে ইয়াউমিন শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ একদিন। তাই এই হাদিসের অনুবাদ একবার বা একদা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, বুখারীর সহিহ হাদিসটি সহিহ নাকি সুনান আবু দাউদের সহিহ হাদিসটি সহিহ? সুনান আবু দাউদের এই সহিহ হাদিসে আরও বলা হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই গোসল করলেন, অর্থাৎ সকল স্ত্রীর সাথে সহবাস করে একবারই গোসল করেছেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গোসল করেছেন নাকি 2 বার করেছেন, এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে জানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সে সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 10 বছর। তিনি মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার বয়স ছিল মাত্র 20 বছর। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন 17-18 বছরের বালককে কেন এই কথা বলবেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তার সকল স্ত্রীদের সাথে সহবাস করেন এবং সর্বশেষে একবারই গোসল করেন? এর মধ্যে আল্লাহর দ্বীন সংক্রান্ত কি হিকমত লুকায়িত আছে? আসলে এই কথাগুলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, এগুলো সব রাবীদের কথা। অর্থাৎ প্রথমে ধরে নেওয়া হয়েছে যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে সকল স্ত্রীর নিকট গমন করতেন, এর অর্থ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই নিয়মিতভাবে প্রতি রাতে তার সকল স্ত্রীদের সাথে সহবাসে মিলিত হতেন। এখন হাদিস বর্ণনাকারীদের মনে প্রশ্ন হলো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কয়বার গোসল করতেন? একবার করতেন নাকি প্রতিবার? তখন হাদিসে এই কথাও ঢুকিয়ে দেওয়া হয় যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই গোসল করলেন। অর্থাৎ এতবার গোসল করা স্বাভাবিক নয় এবং তা কষ্টকরও বটে। আবার চুলও সব সময় ভেজা থাকবে। তাছাড়া একজন মানুষ প্রতি রাতে 11 বার গোসল করবে, এটা ভাবতেও স্বাভাবিক মনে হয় না। তাই হাদিস বর্ণনাকারী কল্পনা করলেন যে একবার গোসল করেছেন এমনটাই ঠিক আছে। চলুন রাবীদের তৈরি করা আরও কিছু বিকৃত হাদিস আপনাদের পড়ে শোনাই। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর কাছে একই গোসলে যেতেন। সহিহ মুসলিম, হাদিস নং 309। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গোসলে এক রাতে তার সকল সহধর্মিনীর কাছে যেতেন। সুনান আন-নাসাই, হাদিস নং 263-264। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর সাথে সহবাস শেষে একবার গোসল করতেন। সুনান ইবনু মাঝা, হাদিস নং 588। এই সকল হাদিস শুনে অন্য একদল রাবী মনে করলেন, এটা শুনতে কেমন লাগে, গোসল না করে একের পর এক স্ত্রীর সাথে 11 বার সহবাস। তাই তারাও একটি পাল্টা হাদিস তৈরি করলেন। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার স্ত্রীগণের সাথে সহবাস করলেন। তিনি তাদের প্রত্যেকের সাথে সহবাসের পর পর গোসল করলেন। তখন তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি কেন একবার গোসল করলেন না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি অধিকতর বিশুদ্ধ, পবিত্র ও পরিচ্ছন্ন। মুসনাদে আহমদ, হাদিস নং 391, সুনান আবু দাউদ,
হাদিস নং 219, ইবনু মাঝা হাদিস নং 590। এখন কোন হাদিসটিকে সহিহ বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গোসল করেছেন নাকি 11 বার গোসল করেছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীর সাথে একবারই মিলিত হয়েছেন নাকি নিয়মিতভাবেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীর সাথে মিলিত হতেন? এই দীর্ঘ আলোচনার পর আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনে তাবেঈ কাতাদাহকে বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তার সকল স্ত্রীদের নিকট যেতেন, তিনি তাদের সকলের সাথে সাক্ষাৎ করতেন, তাদের সাথে আলাপ করতেন, তাদের খোঁজ খবর নিতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 20 ছিল, নিশ্চয়ই তিনি এই হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছিলেন। অতঃপর তাবী কাতাদাহকে বর্ণনা করেছিলেন। অতঃপর কাতাদা হয়তো এই হাদিসের আংশিক এভাবে বর্ণনা করেছেন যে একই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর নিকট যেতেন, কিন্তু পরবর্তী রাবীরা মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তার সকল স্ত্রীর সাথে সহবাস করেছেন। তাই কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 30 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছে, তো কেউ বলেছেন যে তিনি একবারে গোসল করেছেন, আবার অন্যরা বলেছেন যে না, তিনি প্রতিবারই গোসল করেছেন। সুতরাং হাদিস বর্ণনাকারী রাবীদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই পুরো বিষয়টি অন্যভাবে উপস্থাপিত হয়েছে। দারুল উলুম দেওবন্দের ছাত্র এবং দারুল উলুম নাদওয়াতুল উলামা লখনউ মাদ্রাসার ওস্তাদ আল্লামা শাব্বির আহমেদ আজহার মিরুতি তার গ্রন্থ সহিহ বুখারী কা মুতাআলাতে লিখেন, এক গোসলে বাক্যাংশটি মূলত কাতাদার মূল বর্ণনার অংশ ছিল না। এটি ছিল মা'মার বিন রাশিদের নিজস্ব ব্যাখ্যামূলক সংযোজন, এবং মা'মারের এই সংযোজন হাদিসের অর্থকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। এবং পরবর্তীতে অনেক বর্ণনাকারী এই হাদিসটি বর্ণনা করার সময় এক গোসলে এই বাক্যাংশটি অন্তর্ভুক্ত করেছেন। এখন পর্যন্ত আমাদের আলোচনার মূল বিষয়সমূহ ছিল, একটি হাদিস অনেক সময় সহিহ বিশ্বাসযোগ্য হতে পারে, কিন্তু সেটি ভুলভাবে বোঝা বা ব্যাখ্যা করাও হতে পারে। রাবী বা বর্ণনাকারীগণ হাদিসটিকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি, ফলে তারা তা ভুলভাবে বর্ণনা করেছেন। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রীর সঙ্গে সহবাস করার মধ্যে কোনো বিশেষ ফজিলত বা মর্যাদা নিহিত নেই। চলুন এবার আরও একটি হাদিস বুখারী হতে আপনাদের পড়ে শোনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হজের একটি ঘটনা উল্লেখ করে বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়েছি, তারপর তিনি পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হয়েছেন এবং তার ইহরাম অবস্থায় সকাল হয়েছে। এই হাদিসেও বলা হচ্ছে তফা ফি নিসাইহি, অর্থাৎ তিনি তার স্ত্রীদের কাছে গেলেন। বুখারী হাদিস নং 270। বুখারীর আরেকটি হাদিসে বলা হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিদায় হজের সময় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগাতাম, তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। ফায়াতুফু আলা নিসাইহি, তারপর ভোরবেলায় এমন অবস্থায় ইহরাম বাঁধতেন যে তার দেহ হতে খুশবু ছড়িয়ে পড়ত। আমাদের পুরো আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করে থাকলে আশা করি আপনি এখন এই হাদিস দুটিকেও ব্যাখ্যা করতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, এমন দিন খুবই কম হয়েছে যেদিন তিনি আমাদের সকলের কাছে আসতেন এবং সহবাস না করে সবার সাথে আলাপ করতেন। অতঃপর যার নিকট রাত যাপনের পালা হতো তিনি সেখানে রাত যাপন করতেন।